আপনারা যদি কথা না বুঝেন, চাচা ওই চাচির গার্জেন কে? চাচা চাচির গার্জেন কে? আপনি গার্জেন? কত হলে দিবেন আপনি? 70 এ। হ্যালো হ্যালো সৈয়দপুর, চলে এসেছি সৈয়দপুরের আরেকটি পশুর হাট, শিপের বাজারের শিপের হাটে। আজকে শনিবার। এই শিপের হাটে আমরা দেখে নিব এই শিপের হাট কেমন পশু উঠেছে এবং আপনার কাঙ্ক্ষিত পশুগুলো আপনি এখান থেকে নিতে পারবেন কিনা। এবং এই হাটটি সপ্তাহে কয়দিন হয় ভাই? সপ্তাহে 3 দিন। আচ্ছা, আজকে শনিবার, সোমবার, বৃহস্পতিবার। শনিবার আজকে হচ্ছে এবং আগামী সোমবার এবং বৃহস্পতিবার, এই 3 দিনে এই হাট হয়। এটি হচ্ছে সৈয়দপুর চৌমুহনী বাজার থেকে। এই শিপের হাটটি আজকে শনিবার তেমন জমেনি। এখানে ক্রেতার সংখ্যা বেশি, কিন্তু আড়িয়া এবং গরুর সংখ্যা কম, আমদানি কম। তো আশা করা যায় আগামী সোমবার এই হাটটি জমবে। আমরা দেখছি এখানে ছাগলও কিন্তু অনেকে নিয়ে এসেছে। তো এখানে গরুর সংখ্যা খুবই কম, তুলনামূলকভাবে কম, কিন্তু এখানে সৈয়দপুরের অনেক ক্রেতা সাধারণ এখানে এসেছে এই হাটটিতে। এবং তারা এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে খাসির হাট, খাসির বেচা বিক্রি চলছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে কিন্তু অনেকে এখানে এসেছেন নিজের কাঙ্ক্ষিত কুরবানির পশু নিতে। এই মাছটিতে চলছে বেচা বিক্রি। তবে এখানে আড়িয়া গরুর সংখ্যা খুবই কম এবং ক্রেতার সংখ্যা অনেক বেশি। তাই এখানে যারা গরু নিয়ে এসেছে তারা কিন্তু গরুগুলোর দাম একটু বাড়িয়ে রেখেছে। কাঙ্ক্ষিত গরু অনেকে নিতে পারছে না, তো আমরা সেটি আপনাদেরকে দেখালাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি চাচি গরুর মালিক। হ্যাঁ চাচি, এই গরুর মালিককে তোমরা? চাচির সাথে দাম কত রাখছেন? 70। কত 70? বসেন বসেন ভাই, বসেন, ভিডিও খালি 70। দাম কত হলে ছাড়বেন? 70 যদি কিছু কম দেন। 70 দিয়ে কোনো কম দিলে তারপরে কত কম হলে ছাড়বেন কোন? তাই না, আমরা নেবার চাওছো কোন? আমার বাড়ি গরু খিলেই নেই, ফিট খাওয়ান না, না হলে মুই কিনই নেই। আচ্ছা ঘাস ঘাস আর ভুসিকে ইয়াও খাইছে, বিচালি খাইছে, ঘাস বিচালি খাইছে ভাই। এই চাচি হচ্ছে এই গরুর মালিক, এই গরুর মালিক হচ্ছে চাচি, এবং এই চাচি এই গরুর দাম রেখেছেন 70,000 টাকা। চাচি আপনি কত টাকা হলে আপনি ছেড়ে দিবেন? আর কম দিবেন না? চাচা আপনি কি 70,000 টাকাই লাস্ট? হ্যাঁ, 2000 কমে দিছে না। 2000 টাকা উনি কমাই দিয়েছেন। 68,000 টাকা এই গরুটা যা নিলে জিতে যেতে পারেন এই হাটে। বর্তমান কিন্তু এই হাটে আড়িয়ার সংখ্যা খুবই কম, এবং আমাদের সৈয়দপুরের পার্শ্ববর্তী হাট হওয়াতে এখানে সৈয়দপুরের বিভিন্ন ক্রেতা সাধারণ এই হাটে আসছেন, কিন্তু এখানে গরু নাই বলতে গেলে, কয়েকটা গরু দেখার মতন, এবং ক্রেতা সাধারণরা গরুর দাম ধরে রেখেছেন। তা আমরা এটা দেখালাম এই বয়স্ক চাচির এই গরুটি। এটা গরু চাচি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না, 70 হ্যাঁ দাঁড়াও, খালি খালি কথা কইছিস। আপনারা যদি কথা না বুঝেন, চাচা ওই চাচির গার্জেন কে? চাচা চাচির গার্জেন কে? আপনি গার্জেন? কত হলে দিবেন আপনি? 70 এ দিবেন। আমার কথাটা বুঝে নেই, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনাদেরকে কথা বলতেছি, কথা বলেন, আপনি বলেন। আপনারা কথা বলছেন না, আমি দাঁড়ায় কিন্তু শুনছি কি বলছি। আমি কোনো কথা বলছি? আমি লোক যাই বললাম যে চাচি 2000 কম করছে 70-এ, যদি তোমরা নেন নাও। এখানে কি আমি ওনার থেকে দালালি চাইলাম? না, আপনাদেরকে বললাম যে আমার জন্য 2000 রাখেন। আমরা যেটা দেখলাম এখানে একটা গরু ওই চাচি নিয়ে এসেছেন, তার কিন্তু গার্জেন নেই, তিনি নিজেই বিক্রি করতে এসেছেন। এখানে দাম তিনি এক পর্যায়ে 70,000 টাকা বললেন, আবার তিনি বুঝতে না পেরে আবার তিনি 2000 টাকা দাম কমিয়ে দিয়েছেন, যেটার কারণে তার সাথেই তার এলাকার লোকজনরা এসেছেন। তারা কিন্তু বললো এই বুড়িটি পাগলি, সে বুঝে না, অনেক কষ্ট করে গরুটা বড় করছে,
এখন তিনি এই 70,000 টাকা ছাড়া উনি দিবে না। তার এলাকার লোকজনরা এটা ভিটু দেওয়াতে এই গরুটি তিনি এখন 70-এর কমে দিবেন না। শেষ পর্যন্ত গরুর কাস্টমারটি চলে গেল। উনি কিন্তু হুজুকে দামটা বলে দিয়েছিলেন, তবে তার কোনো গার্জেন নেই, তার একটা ছেলে মানসিক প্রতিবন্ধী, এই কারণে কিন্তু তার কেয়ারটেকার হিসাবে এই চাচা এসেছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা চাচা আসসালামু আলাইকুম। চাচা এই চাচির কি মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম। ভাই বোন আমরা, ভাই বোন, তো উনার গার্জেন আপনি? আমিও হয়, একটা ভাগিনী আছে, ভাগিনীটা আসছে ভাই হয়। চাচা এটা গরু কত হলে আপনি বেচাবেন? ওই বলাই কিছু 70। তা আপনি যে 2,000 টাকা কম বললেন একটু আগে। আর আমার একটা কাজ আর তো কিছু লাগে আর ওরা বয়স্ক মহিলা হ্যাঁ। কিভাবে ওই বাজারটা তো উনি বুঝবেন না, বুঝবে না। এখন কি বেচাবেন? আচ্ছা আচ্ছা। এখন বেচাবেন? হ্যাঁ, কত হলে বেচাবেন বলেন, আর লাস্ট কি করা যাবে? যাই হোক, ওনার গার্জেন দাঁড়িয়ে গেছে এখানে, উনি হুজুকে দামটা বলে দিয়েছিলেন। তবে ভালো হলো উনি কিন্তু বাজার পরিস্থিতি বুঝে নাই, এই কারণে তিনি 70-75,000 টাকা গরু উনি 65,000 টাকায় দিচ্ছিলেন একটু আগে। তবে এলাকার লোকজন এখানে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করায় তিনি এই গরুটা এখন দেন নাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি দাম রাখছেন গরুটার? 1,40,000। জাত কি গরুর, জাত কি? দেশি। আর কত রাখা যাবে লাস্ট? আপনি কত হলে ছাড়বেন? 30। 1,30,000। এটাও কি আপনার পাশেরটা? এখন আমরা দেখতে পাচ্ছি এই কুরবানিকে কেন্দ্র করে এই শিপের হাটে এখনও পশু উঠতে শুরু করেছে। এখন সময় বাজে দুপুর 1টা। আমাদের সৈয়দপুরের মধ্যে পড়ে, সৈয়দপুরের দ্বিতীয় একটি হাট, এটি হচ্ছে বাঙালিপুর ইউনিয়ন লক্ষণপুরে শিপের হাট বলে এটাকে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো। ভাই ভালো আছেন? কি খবর? গরুর দাম কত রাখছেন? কত রাখছেন ভাই, দাম কত রাখছেন? হ্যাঁ, 1,10,000। দেশি এটা কি কি জাত? এটা দেখতে পাচ্ছি 1,10,000 টাকায় এই গরুটা। গরুটা আমরা এটা পছন্দ করেছি, তবে গরুর দাম গত ঢেলাপির হাটের চেয়ে এই গরুর এই হাটে একটু দাম বেশি। এই ঢেলাপির হাটে এই গরুটি বিক্রি হয়েছিল 60,000 থেকে 55,000 টাকার মধ্যে, তবে এখানে একটু দাম বেশি চাচ্ছে তারা। তবে এখনও হাটটি সম্পূর্ণভাবে বসেনি, আমরা ওয়েট করব এবং দেখব এখানে এই গরুগুলো। এই শিপের হাটে আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলা আসা শুরু করেছে পশু, এই কুরবানির পশু। এটি হচ্ছে লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভিতরে। এখানে কিন্তু মেয়ে গরু বলতে গেলে বাঞ্জি এবং দামুর এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এবং বাইরের সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আড়িয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আড়িয়ার হাট লাগানো হয়েছে এবং খাসির ওই সাইডে দেওয়া হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি। ভাই কি অবস্থা? এখন ভালো নয়। কত রাখছেন দাম? 105। 1,05,000। এটা কি কোন জাত? এটা বাসা কোথায় আপনার? সৈয়দপুর। সৈয়দপুর কোন জায়গায়? আমরা তো সৈয়দপুর মতির মোড় থেকে আপনি নিয়ে আসছেন শিবের হাট। আপনারা দেখতে পাচ্ছেন 1,05,000 টাকা এই ভাই গরুর দাম রেখেছেন। এখনও এই হাটটি পরিপূর্ণভাবে জমে নাই, তবে আশা করা যাচ্ছে সময় বাড়ার সাথে সাথে এই হাটটি জমে উঠবে। আমরা দেখতে পাচ্ছি। ভাই কত রাখছেন দাম ভাই? কাস্টমার, ক্রেতা নাই, বিক্রেতা নাই, দেখতে পাচ্ছি।
কোনো কথা হবে না। হ্যাঁ, পুরা 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 আর উঠাও হ্যাঁ গরুর সাথে আমাকে উঠাও এই যে আর সৈয়দপুর উঠাও, থেকে আর। আসছে খান ভাই। আর উঠাও আর ঠিক আছে এই যে আমাদের সামনে একটি দেশি গরু আমরা দেখতে পাচ্ছি। গরুটা তিনি এই সিপের হাট বাজার পাশেই বাড়ি তার। ভাই গরুটার দাম কত রাখছেন? 1 লাখ ভাই। 1 লক্ষ টাকা। 1 লক্ষ। 1 লক্ষ টাকা। আপনি কত হলে এই গরুটা ছেড়ে দিবেন? 2,000 কম। আচ্ছা 70 পর্যন্ত কি এটা দেওয়া যায় না? না ভাই। আচ্ছা গরুর দাম এত বেশি চাচ্ছেন কেন? এই গতকালকে ঢেলাপির হাটে এই গরুগুলো কিন্তু আপনার 80 থেকে 85 হাজার টাকার মধ্যে পাওয়া গেছে। আপনি এত বেশি চাচ্ছেন কারণটা কি? দেখি আগে কত বেচা যায়। আপনি লাস্ট কত হলে ছাড়বেন? এই 2-3 হাজার কম হলে ছাড়ি দেবো আমরা। 1 লক্ষ টাকায় 2-3 হাজার টাকা কম হলে ছেড়ে দেবে। এই চাচাও অনেকক্ষণ থেকে এই গরুটা নিয়ে রাখছেন। ইনিও কিন্তু লাখ টাকার উপরেই দাম চাচ্ছে। চাচা দাম কত রাখছেন গরুটা? এখন যাচ্ছি 90,000 90,000। চাচার মিটার একটু কমলো, তিনি 90,000 টাকা বলছেন। টাকা করছে আমার ওনাকে 80,000 টাকা একজন বলে গেছে, তারপর উনি 90,000 টাকা ধরে রেখেছেন। এবং এখানে সময় বাড়ার সাথে সাথে এই গরুর সংখ্যা বাড়ছে এবং এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসেছে। বেশিরভাগ লোক কিন্তু এই আশেপাশেরই, সবাই কিন্তু এখানে গরু কেনার জন্য এখানে আসছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমরা এখনও হাটটি তেমনভাবে জমে নেই, তবে কিছুক্ষণের মধ্যে হাটটি আরও জমবে বলে। কি হবে, এটা কুরবানি হবে না? वो हदीस अब नहीं चलेगा, हदीस आगे वाला खत्म। अभी का हदीस पकड़ो। সেটা এটা দাঁত হয়েছে না ও দাঁত? ও দাঁত। ও দাঁত চাংড়া এলাও যাওয়ান হয় নাই। কুরবানি হইবে? কুরবানি হবে, তোমার মন খাইলে হইবে, অবশ্যই তোমার মন খাইলে হবে। তোমার মনে যদি খায় তাহলে কুরবানি হবে। সেটা তোমরা কি কয়েছেন? তোমরা না কও। কুরবানি হয় 2 বছর পার হইলে কুরবানি হয়। তোমার গরুর দাম কত রাখছেন চাচা? তোমার মন খাইলে কুরবানি আমার তো অবশ্যই চাওয়া হবে। তোমার দাম যদি মন চাইতেছে যে 1 নেওয়া লাখ। যাবে, 1 লাখ। আচ্ছা এটা 1 লাখ গরু আপনি চাচ্ছেন কিভাবে? 1 লাখের তো গরু না এটা। সাবাত তো লাগবে 1000 আচ্ছা, যারা আপনি আছে। কয় টাকা হলে দিবেন এটা? কয় টাকা হলে দিবেন বলেন, আপনার দামটা বলেন। নেওয়া নিয়ে দামটা কোন মোক ভালো লাগেছে না তোমরা দাঁড়িয়ে আছেন, নেওয়া নিয়ে দামটা কোন কোন চাচা কোন? কোন না 60,000। এই 60,000 টাকা বললো একজন। কইছে কত পাইছে? তোমরা কইছো কর, আমরা কইলাম কত হলে ছাড়বেন আপনি বলবেন না ইয়াতে ওই যে ইয়াতে 1 লাখ টাকায় দড়ি থাকবে। কত হলে ছাড়বেন? 90 হইলে স্যার না 62 62 বলে দিল। নাকি বলতো ভাই? দাম লাগবে দাম। কেমন আছেন? কি ব্যাপার, হাট কি জমবে? হাট জমবে চাচা? আমরা এখন ছিপের হাটে অবস্থান করছি এবং এই হাটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র দামুর এবং বাঞ্জি এই 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 জায়গায় রাখা হয়েছে এবং অনেকে কিন্তু গরুর দাম করছে। কত রাখছেন ভাই? দাম কত রাখছেন? 1,05,000 টাকা। ভাই এটা দামুর বাঞ্জি 1,05,000। এখানে বিভিন্ন সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এখানে এই হাটে। দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। এই যে আমার এক বন্ধু, সেও কিন্তু সৈয়দপুর থেকে এসেছে এখানে গরু নিতে। ভাই কত টাকা রাখছেন ভাই? দাম কত টাকা রাখছেন? 85,000 টাকায় দামুর। টেস্ট করে দিবেন? আর যদি চাংড়ি যদি ইয়া থাকে, হ্যাঁ কত রাখ? তুমি কত বললা?
50,000 কি কয়? যাই হোক, খুবই সুন্দর একটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলতে গেলে সৈয়দপুর থেকে পূর্বে অবস্থিত এই হাট, ছিপের হাট, এবং এই হাটে বিভিন্ন কোয়ালিটির গরু, বিভিন্ন সাইজের গরু, ছাগল আপনি পেয়ে যাবেন। হাটটি একটু ছোট হাট, তারপরেও কিন্তু আজকে শনিবার অনেকে কিন্তু এই হাটে এসেছেন নিজের কাঙ্ক্ষিত কুরবানির পশু ক্রয় করতে। তো আমরা সময় বাড়ার সাথে সাথে এখানে কিন্তু গরুর সংখ্যাটাও বাড়বে, এখন এটা লাগা শুরু করেছে। এই খাসিটার দাম 25,000 টাকা রেখেছেন ইনি। বিভিন্ন রকমের খাসি আমরা দেখতে পাচ্ছি। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় থেকে আসছেন আপনি? সন্ন্যাসী থেকে আসছে। চকসন্ন্যাসী, এটা কোন জায়গায়? শ্রীবন্দর। শ্রীবন্দর, আচ্ছা শ্রীবন্দর থেকে আসছেন। গরুটা কি বাসায় রাখছেন? না, কেনা, খরিদ করা। আপনি ব্যবসা করেন। কত হলে এই গরুটা ছাড়বেন? 57-58। দাম কত রাখছেন এটার আপনি? দাম রাখছি আমরা 65। একবারে লাস্ট কত হলে আপনি ছেড়ে দিবেন? 55 হলে ছাড়বো। 55 হলে ছেড়ে দিবেন। আপনার এটা কি জাত বলে এই গরুটাকে? দেশি। দেশি। দেখেন আমাদের এখানে কিন্তু এই হাটে ছোট গরু এখন পর্যন্ত তেমন উঠে নেই। এই আমরা দেখতে পাচ্ছি একটা গরু ইনি শ্রীবন্দর থেকে নিয়ে এসেছেন। উনি দাম রাখছেন 60,000 টাকা, কিন্তু উনি 55 হলে এই গরুটা তিনি দিয়ে দিবেন। তো এরকম অনেক গরু রয়েছে এই হাটে, তবে সময় বাড়ার সাথে সাথে এই হাটটি জমবে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হাটে কিন্তু আমাদের সৈয়দপুর থেকে অনেকে এসেছেন এই নিজের কাঙ্ক্ষিত কুরবানির পশু নিতে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরুটার দাম কত রাখছেন? কম কত হলে ছাড়বেন? 57-58। আপনার গরুটা এটা কি জাত? এটা দেশি। 57-58 আমি দেখতে পাচ্ছি। তবে ছোট গরুর দাম একটু বেশি এই কুরবানিতে। ছোট গরুর দাম আমাদের ঢেলাপির হাটেও এবং এই হাটেও আমরা দেখছি যে ছোট গরুর দাম একটু তুলনামূলক হলেও বেশি। তবে যারা বড় গরু ক্রয় করতে এসেছেন তারা কিন্তু 1,10,000 টাকার মধ্যে 3 থেকে 3.5 মণ বা 4 মণের গরু পেয়ে যাচ্ছে। এবং আমরা এখন অবস্থান করলাম লক্ষ্মণপুর বালাপাড়া ইসলামিয়া স্কুলের মাঠ প্রাঙ্গণে শিবির হাটে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে হাট জমলে আমরা আপনাদেরকে এই হাটের বিস্তারিত আরও তথ্য জানাবো। আমাদের সাথে কত টাকা রাখছেন দাম? আমরা 1 লাখ। কত হলে ছাড়বেন? এই 2,000 কম। মাত্র? বাজার খারাপ। কই বাজার খারাপ? বাজার তো ভালোই। দাম 5,000। কুরবানি কুরবানি কুরবানি, আর কুরবানির বাঙালিপুর ইউনিয়নের শিবের হাটে অবস্থান করছি। আর এই ছোটোখাটো একটি হাট, এই হাট আজকে শনিবার খুবই জাঁকজমকভাবে জমতে শুরু করেছে। ইতিমধ্যে এখানে বিভিন্ন অঞ্চল থেকে পশু নিয়ে আসছে পাইকার এবং বিক্রেতাগণ। তবে এই হাটে গরু এবং ছাগলের দাম তুলনামূলক বেশি। তো আমরা দেখে নেব এই হাটের সার্বিক চিত্র। চলুন। দাম চাও, তুই একটা দাম চাও, ভিতরে যাও, ভিডিও করে ধুম। আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে এই শিবের হাটের এই স্কুল প্রাঙ্গণ মাঠটি। এখানে আমরা যে গরুগুলো দেখতেছি এই
বিভিন্ন বাঞ্জি এবং দামুর, বিভিন্ন কোয়ালিটির গরু, বিভিন্ন জাতের গরু আমরা এখানে। দাদা ভালো আছেন? গরু আপনার নাকি এগুলো? কত দাম রাখছেন এটা? এইটা দেখো ভালো করে দাম কত রাখছেন একটু জানতে চাচ্ছিল, দেখতেছি আপনাকে। 95,000 টাকা দাম রেখেছে। এটা কি গাভী? না বাঞ্জি দামুর। তা আমরা যে এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে বাঞ্জি এবং দামুর গরুর এই অঞ্চলটি, এবং এর পাশে কিন্তু আমরা যেখানে অবস্থান করছি তার আগে সেখানে কিন্তু আপনি আড়িয়া এবং ছাগল পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ লোকই কিন্তু আমরা দেখতেছি সবাই কিন্তু দামুর এবং বাঞ্জির নিতে বেশি আগ্রহ প্রকাশ করছে, যেহেতু কুরবানিকে সামনে রেখে আমাদের শ্রীপুরের লোকজন বেশি আড়িয়া পছন্দ করে, কিন্তু গ্রামীণ জনপদের লোকজন দামুর এবং বাঞ্জি গরু নিতে স্বাচ্ছন্দ্য দামুর এবং বাঞ্জি গরু নিতে তারা বেশি পছন্দ করে। তো আমরা দেখে নেব, তো চলুন আমরা দেখাবো, আমরা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো, কেমন আছেন? দাম কত রাখছেন এই গরুর? দাম কত রাখছেন? 1,20,000 টাকা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই কোয়ালিটি কিন্তু এগুলো বাঞ্জি। তো আপনাদেরকে দেখায় রাখি যে বাঞ্জি গরুর চাহিদা কিন্তু আমাদের শহরে নেই, তো গ্রামের লোকজনরা এই বাঞ্জি এবং দামুর গরু বেশি পছন্দ করে। চলুন আপনাদেরকে আমরা আড়িয়ার হাটটি দেখাই। আবার ওই দিক মারো। এই যে আমরা এই আড়িয়ার মাঠের প্রাঙ্গণে চলে এসেছি, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখনও কিন্তু আড়িয়ার হাটটি জমে নাই। যেমনটি দামুর এবং বাঞ্জির হাটটা জমে রয়েছে, তেমনটি এখন পর্যন্ত কিন্তু আড়িয়ার হাটটি জমে নাই। এখানে অল্প সংখ্যক কিছু আড়িয়া এসেছে, কিন্তু সৈয়দপুর থেকে অনেকে কিন্তু এখানে গরু এবং ছাগল নিজের কাঙ্ক্ষিত কুরবানির পশু ক্রয় করতে এই শিবের হাটে এসেছে। তবে আশা করা যায় এই হাটটি সপ্তাহে 3 দিন লাগবে, আজকে শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার। তো আশা করা যায় এই হাটটি আরও প্রাণবন্ত হবে। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো হাটে, অন্য কোনো পশুর বাজারে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।